নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে একেবারে অন্যরকম একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে মাছেরই একটা রেসিপি করব, তবে একটু অন্যরকম করে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকে রেসিপির জন্য এখানে আমি 2 পিস মাছ নিয়েছি, আর এই 2 পিস মাছেই রান্নাটা হয়ে যাবে। তো মাছটার মধ্যে প্রথমে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে উনুনটা জ্বালিয়ে দিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইতে জল দেব। এবারে বেশ কিছুক্ষণ জাল করে জলটা ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে, এবারে জলের উপরে এরকম একটা ছাঁকনি থালা বসিয়ে দেব। এবারে এই থালার উপরে মাছের পিস দুটো দেব। এবারে ঢাকা দিয়ে মাছের পিস দুটোকে ভালো করে সেদ্ধ করে নেব। সাত আট মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এবারে ঢাকাটা তুলে নিচ্ছি। মাছটা দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবারে মাছের কাঁটাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। খুব দেখে দেখে করতে হবে, অনেক কাঁটা থাকে মাছের ভেতরে। মাছের সব কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এমনকি মাছের যে তেলগুলো আছে এগুলো আমি হাত দিয়ে এরকম ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। এবার এই মাছের উপরে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, দুটো লঙ্কা কুচি, দেব হাফ চামচ মতো আদা রসুন বাটা, সামান্য একটু লবণ, আগে থেকেই মাছটা লবণ দেওয়া ছিল, আর সামান্য একটু হলুদ। এর উপরেই দেব সামান্য একটু গরম মশলার গুঁড়া। এবারে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নেব। মাছের সঙ্গে সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যেই দেব ছোটো বাটির 1 বাটি আতপ চালের গুঁড়া। আপনারা চাইলে এই অবস্থায় 1 চামচ মতো চিনিও দিতে পারেন, তবে আমার কাছে ঝাল ঝালটাই বেশি ভালো লাগে, তাই আমি আর চিনিটা দিচ্ছি না। সব কিছু মাখার পর একটু শুকনো শুকনো মনে হচ্ছে, তো আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি, আর এদিকে উনুনের মধ্যে কড়াইটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবারে ছোট্ট ছোট্ট করে পকোড়াগুলো ভেজে নেব। উল্টে পাল্টে মাছের পকোড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি।
মাত্র 2 পিস মাছ দিয়ে দেখুন কতগুলো মাছের পকোড়া হয়েছে। আর এই পকোড়াটা ডাল গরম গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু ভালো লাগে, আর এছাড়া সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে খেতেও দারুণ লাগে। আর খুবই সহজ একটা রেসিপি, এমনকি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল। আর দেখুন পকোড়াগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে, আর ভেতরটা একটু নরম আর উপরটা একদম মুচমুচে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।